রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে ইবাদতের গুরুত্ব অনেক বেশি হলেও শেষ দশকের মর্যাদা ও ফজিলত সবচেয়ে বেশি। কারণ এই সময়ে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর এবং এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে নিজেকে আরও বেশি নিবেদিত করতেন। তাই তার আদর্শ অনুসরণ করে রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের প্রতিটি সময়ই ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ হলেও শেষ দশকের মর্যাদা ও ফজিলত সবচেয়ে বেশি। কারণ এই সময় রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে নিজেকে সবচেয়ে বেশি নিবেদিত রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ ইবাদত করতেন অন্য কোনো সময় তা করতেন না। তিনি আরও বলেন, রমজানের প্রথম ২০ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করতেন এবং কিছু সময় বিশ্রাম নিতেন। কিন্তু শেষ দশক শুরু হলে তিনি রাত জেগে নামাজ, দোয়া ও জিকিরে সময় কাটাতেন এবং ইবাদতে পূর্ণ মনোযোগ দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই ইবাদত করতেন না, বরং পরিবারের সদস্যদেরও এই সময়ের গুরুত্ব উপলব্ধি করতে উদ্বুদ্ধ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে ইতিকাফ অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি রমজানেই শেষ দশকে ইতিকাফ করেছেন। এ সময় বান্দা দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখে। এছাড়া শেষ দশকের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হল লাইলাতুল কদর। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের রাতগুলোতে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে উৎসাহিত করেছেন। সুতরাং রমজানের শেষ দশক মুসলমানদের জন্য ইবাদতের এক মহা সুযোগ। এ সময় বেশি বেশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।